আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ভীষণ মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বাঁধাকপি ভর্তা। এজন্য আমি বাঁধাকপি পাতলা করে কেটে নিয়েছি। যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। এখন আমি একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা বাঁধাকপিগুলা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে লবণটা বাঁধাকপির সাথে মিক্স হয়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমার বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ পানিও টেনে গিয়েছে। এখন আমি বাঁধাকপিগুলো নামিয়ে ফেলবো এবং একটা পাতিল বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ। মুখটা আমি একটু ফালি করে দিয়েছি যাতে তেলের মধ্যে দিলে কাঁচামরিচগুলো না ফুটে। এরপর আমি দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ এবং কাঁচামরিচ ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিব দুটো রসুন। এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। আমার ভাজা শেষ। এখন আমি একটা প্লেটে এগুলো তুলে নিব। এরপর আমি দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু ভেজে নিব। আমার টমেটোগুলো ভাজা শেষ, এভাবেই ভাজতে হবে। এখন আমি ভর্তা বানাতে চলে যাব। ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ভাজা পেঁয়াজ, রসুন ভাজা, ধনিয়া পাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ, বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি এবং টমেটো ভাজি করে নিয়েছি। সবগুলো উপকরণ আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানিয়ে ফেলবো। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু মাখিয়ে নিব। এরপর আমি কাঁচামরিচটা পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। এরপর আমি রসুনগুলোকেও পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিব। একে একে এভাবে সবগুলো মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে ভর্তাটাও তত ভালো হবে। এরপর আমি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মাখাবো। এরপর আমি ধনিয়া পাতা দিব। এরপর আমি দিয়ে দিব বাঁধাকপি দিয়ে ওই সবগুলো উপকরণের সাথে মাখিয়ে নিব ভালোভাবে। এরপর সবশেষে আমি দিয়ে দিব টমেটো ভাজিগুলা। খুবই মজাদার একটা ভর্তা, খুব ভালোভাবে মাখানো শেষ। আমি এখন পরিবেশনে চলে যাব। শীতকালে এই বাঁধাকপির ভর্তাটা খেতে গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খুবই মজা লাগে। এই ভর্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, তার চেয়ে খেতে আরও বেশি মজা হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।